হলুদ আদের বাড়িতে তো পুজো হচ্ছে না, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি। কি খেলছিস তোরা? গুড মর্নিং বন্ধুরা, আমি রূপা। শুরু করছি আজকের নতুন ব্লগ। মা আমি রেডি হয়ে পড়েছি সরস্বতী পুজো উপলক্ষে করে শাড়ি পরে। আমি পরেছি সবুজ গোল্ডেন, আমি পরেছি হলুদ আর লাল। দুজনে মা মেয়ে পরে নিয়েছি। ওদের বাড়িতে তো পুজো হচ্ছে না, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি ওরই বন্ধুর বাড়ি অঞ্জলি দেওয়াতে। এই যে ওর বন্ধু বলতে মিতা, কিয়ানদের বাড়িতে নিয়ে যাচ্ছে অঞ্জলি দেওয়াতে। এবছর করলাম না পুজো বাড়িতে, দেখা যাক সামনের বার ঠাকুর কি লীলা খেলা দেখায়। তো সবাই আচ্ছা, আমি আর মা রেডি হয়ে গেছিলাম। এর পরের বাজে পুজোর ব্লগ পুরো ভিডিও করবে। তো যাই হোক, চলো গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে বাকিটা আবার দেখ। সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু দোয়াত কলম কিনতে হয়, সেইটাই কিন্তু কিনে নিচ্ছি, সাথে পলাশ ফুল। আমার বাড়িতে পুজো হচ্ছে না তো কি হয়েছে, যেখানে পুজো হবে সেইখানেই দিয়ে দেবো। কই মিতা? মিতা আন্টি মানে ওপরে। তোমরা তো এতক্ষণে জেনেই গেছো আমার বাড়িতে পুজো হচ্ছে না, পুজো হচ্ছে আমার বান্ধবী মিতার বাড়িতে। তার বাড়িতে এসেছি, আর এসে দেখলাম বিথিদি আর মিতা দুজনে মিলে কিন্তু পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছে। আর মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর হয়েছে না? এদিকে বাচ্চাগুলো ঠাকুরমশাই আসেনি দেখে খেলা করতে বসে পড়েছে। ওরা কি কেউ আর এক জায়গায় স্থির থাকে? ওরা ওদের মতন খেলা শুরু করে দিয়েছে। আর কিয়ান পড়েছে খুব সুন্দর একটা পাঞ্জাবি। এদিকে পুজোর আয়োজন কিন্তু সমস্ত কিছু কমপ্লিট, এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। সত্যি কথা বলতে বাড়িতে সরস্বতী পুজোটা করা কিন্তু খুবই দরকার। যেহেতু আমি করতে পারলাম না, গত বছরেও কিন্তু পুজো করতে পারিনি, এবছরেও আর হয়ে উঠলো না সরস্বতী পুজো। কি করা যাবে, মনে দুঃখ নিয়ে কিন্তু বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এদিকে মেয়ে খেলা করছে, শাড়ি পরে ক্রিকেট খেলছে। কেউ দেখেছো এমন দুরন্ত বাচ্চা? তো যাই হোক, অনেক চেষ্টা করার পরে কি করলো, আঁচলটাকে কোমরেই গুজে নিল। মানে আমার মেয়েটাও কিন্তু অনেকটাই প্রায় পাকা হয়ে গেছে। তো এদিকে আমি ওপরে দাঁড়িয়ে রয়েছি, সকালবেলায় শ্যাম্পু করেছি, চুলটা ভেজা ছিল, তাই খুলে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। জল ফল সব দিয়ে রেখেছি। সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওই শ্রী সরস্বতী নম, শ্রী সরস্বতী দেবায় নম। আমার হাতে দে, ওইভাবে ছুঁড়ে দিতে নেই, ঠাকুরকে দাও। দাও আন্টির হাতে দিয়ে দাও। এনে দিয়ে দে ঠাকুরের চরণে। ভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাদেহী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে ভূষিত যুগে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বাবু হাত দিয়ে নাও, বাবু হাত দিয়ে নে, আরতি নে, আরেকবার নাও। কি চাকা লাগছে? নে নে, দু হাত দিয়ে নে। রেজাল্ট করতে পারি ভালো করে, বিদ্যা বুদ্ধি দাও। মায়ের পুজো খুবই ভালোভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। মেয়েও অঞ্জলি দিয়েছে, মাকে নমস্কার করে মায়ের থেকে আশীর্বাদও গ্রহণ করেছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে বেলা 1টা। বেশ অনেকটা আজকে লেট হয়ে গেল, আর বাচ্চাগুলোরও কিন্তু খিদে পেয়ে গেছে। এই যে কতক্ষণে শাড়ি খুলবো সেরকম করছে। তো চলো এবার যাই নিচে, তারপর দেখাচ্ছি। পেছনে করে দেবো দিদি, আমাকে একটু চা দিও না দিদি। হ্যাঁ, এই কি সাহস! কেমন হয়েছে? তো মুখটা অন করছিস কেন?
ফুলকপি দিয়েছে বলে। হ্যাঁ খাও, ফুলকপি নয়, তাহলে কড়াইশুঁটি দেখে খেয়ে নাও। কেমন হয়েছে বাবা? সরস্বতী পুজোর দিন আমাদের গোটা সেদ্ধ করতে হয়, তারই আয়োজন শুরু করে দিয়েছি। গোটা সেদ্ধ, ঘটির বাড়ির মানুষদের কাছে কিন্তু গোটা সেদ্ধ নামটা কিন্তু একটা আলাদা ইমোশন। সরস্বতী পুজোর দিন মানেই কিন্তু গোটা সেদ্ধ, আর পরের দিন শীতল ষষ্ঠী পালন। এই গোটা সেদ্ধ অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে, তবে আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছি। এখানে লাগবে 6 রকমের সবজি। আমি যেমন নিয়েছি আলু, বেগুন, শিম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর শীষ পালং। তবে সব কিছুই কিন্তু গোটা অক্ষত অবস্থায় ব্যবহার করতে হবে, কাটা বা চেরা যাবে না। আর নিয়েছি মাসকলাইয়ের ডাল। এই রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। মাসকলাইয়ের ডালটাকে সকালবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর সমস্ত সবজি আমি বোটা শুদ্ধই প্রেসার কুকারে গোটা গোটা দিয়ে দেব। বেগুনগুলোও কিন্তু বোটা সিদ্ধই ব্যবহার করব। আর দিয়েছি গোটা গোটা আলু, আর শীষ পালংয়ের বেশ খানিকটা ডাঁটা শুদ্ধ কেটে নিয়েছি। এরপরে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যাতে সবজিগুলো অর্ধেকের বেশি অংশ জলে ডুবে থাকে। প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়েছি। যেহেতু পরিমাণে একটু বেশি করছি, তাই আমি 2টো প্রেসার কুকারে রান্না করছি। সেমভাবেই কিন্তু আরও একটা প্রেসার কুকার রেডি করে নিয়েছি। এবার মা ষষ্ঠীর নাম নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, আর জানিয়ে দিলাম যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ভুলচুক ক্ষমা করে দিও। বেশ 2 থেকে 3টে হুইসেল পড়লেই কিন্তু গোটা সেদ্ধ রান্না হয়ে যাবে। এরপর প্রেসার কুকার শুদ্ধই সেটাকে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলায় ঢাকনাটা খুললাম। এই হচ্ছে গোটা সেদ্ধ, আর সামান্য জল যেটা রয়েছে সেইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই খাবারটা এতটাই হেলদি, এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার হয় না। মশলা বলতে স্বাদ মতো নুন আর সামান্য সর্ষের তেল, ব্যাস এইটুকুই। এবার হাতা দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে কিন্তু গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ দেখতে অতটা ভালো না হলেও এর স্বাদ হচ্ছে অমৃত। যারা যারা খেয়েছে তারাই কিন্তু জানে এর আসল স্বাদ। আর আজকে শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ আমার তৈরি। মেয়ে আবদার করছিল, মা আজকে একটু পোলাও বানাও। পোলাও যখন বানাবো ভাবলাম তার সঙ্গে আলুর দম করে নিই। পোলাও আর আলুর দমের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। আলুটাকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, আর এখানে আদা, জিরে, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে কষিয়ে নিলাম। আলুর দম করতে তো খুব বেশি একটা ঝামেলা নেই, তবে আমি আজকে রিচ করিনি, খুবই হালকা আদা জিরে বাটা দিয়ে কিন্তু আলুর দম করেছি। তো আলুর দম কমপ্লিট। আলুর দমের রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ক্যামেরাতে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে আলুর দমটা খেতে যেমন হয়েছিল, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর পুজো পার্বণ উপলক্ষে বাড়িতে রান্না যেমনই করো না কেন, সেই রান্না কিন্তু অসাধারণ হয়। এই হচ্ছে আলুর দমের পুরো রঙটা। কেমন লাগলো দেখে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বানাবো পোলাও। ঘরে অল্প বাসমতি চাল ছিল, সেইটা দিয়েই বানিয়ে নিচ্ছি। ঘিয়ের ওপরে কাজু কিশমিশ একটু ভেজে নিচ্ছি, আর এদিকে চালটা কিন্তু হলুদ দিয়ে ভাতের মতনই ফ্যান ঝরিয়ে রেখেছি। যেহেতু বাসমতি চাল, তাই কিন্তু গোবিন্দভোগের বাসন্তী পোলাও যেমন করে তেমন করে আর করলাম না, ঠিক ফ্রাইড রাইসের মতনই, অথচ পোলাও এইভাবেই করলাম। তোমরা যদি এই রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখিয়ে দেব। নামানোর সময় ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, ব্যাস আমাদের বাসন্তী পোলাও বাসমতি চালের একদম তৈরি হয়ে গেল। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের লাঞ্চ মেনুতে এইটাই ছিল, বাসন্তী পোলাও আর আলুর দম। আর মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, ওকে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও ভীষণ পছন্দ করে খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নেব। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।